বাসায় আকিকার ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠানে বিরিয়ানি সহ অন্য খাবারের পাশাপাশি এই চিকেন ফ্রাইটা করেছিলাম। সবাই তো অনেক পছন্দ করে খেয়েছে আর খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করা তো খুবই সহজ। তাই কিন্তু চাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, এতে করে ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে আপনিও কিন্তু এভাবে তৈরি করার আগে একবার দেখে নিতে পারবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রায় 7 কেজি পরিমাণ চিকেন নিয়েছিলাম আর চিকেনটা আমি লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। সেই সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এই সসগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তার সাথে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা, আরও দিয়ে দেবো স্বাদমতো লবণ, সেই সাথে 4টা ডিম ভেঙে দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু চিকেন তান্দুরি মশলাটা একেবারেই অপশনাল, আমার হাতের কাছে ছিল তাই কিন্তু আমি এটা দিয়ে করেছি। আপনি যদি না চান তাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন। তারপরে এই যে হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে এই মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে এটা মেখে নেওয়া হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তান্দুরি মশলা দিলে হয় কি, কালারটা খুব সুন্দর আসে আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। যেহেতু এখানে চিকেনের পরিমাণটা বেশি আর তাই আমি কর্নফ্লাওয়ারটা বেশি দিয়েছি। আপনি চাইলে কিন্তু এর মধ্যে 1 কাপ কর্নফ্লাওয়ার আর আধা কাপ ময়দা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। আজকে আমি একটু পাতলা কোটিং করছি তাই আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনি ভারী কোটিং করলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। তো এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা 2-3 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি এটা সকালে মেখে রেখে দিয়েছিলাম আর দুপুরে ভেজে নিয়েছি। এই 3-4 ঘন্টা মতো রেস্টে রাখার পরে তারপরে আরও একটুখানি নেড়ে দিচ্ছি, মানে ভাজার আগে আরও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তারপরে একটা একটা করে চিকেনটা দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে ওই যে চিকেনের গায়ের যে কোটিংটা থাকে সেটা কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে আমি যতগুলো চিকেন তেলের মধ্যে ধরে ঠিক অতগুলো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাই হিটে রেখে আমি এটা ভেজে নিয়েছি প্রায় 12 থেকে 15 মিনিট পর্যন্ত। আর এতে করে হয় কি, চিকেনটা ভিতর থেকে সুসিদ্ধ হয়ে যায় আর উপরের লেয়ারটা একেবারে ক্রিস্পি হয়। যেহেতু অনেকটা সময় ম্যারিনেট করা ছিল তাই কিন্তু এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 15 মিনিট পরে চিকেনগুলো কিন্তু এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর যখন সুন্দর সোনালি কালার হয়ে যাবে তখন একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে সবগুলো চিকেন আমি তুলে নেব। এভাবে পাতলা কোটিংয়ে যদি এই চিকেনটা করা হয় খেতে অনেক বেশি ভালো হয়। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আর এটা কালারটা কতটা সুন্দর আসছে। সবগুলো চিকেন তুলে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও এক ব্যাচ বসিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি সবগুলো চিকেন ভেজে নিব। আর এই তো দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। আর এটা তো গরম গরম খেতে কী যে ভালো লাগছিল। আপনিও এভাবে করে নিতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।